মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025 এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 10 এর এবিটিএ টেস্ট পেপার এর 99 পেজের ভৌত বিজ্ঞান প্রশ্নের সেটটির উত্তর আমরা করব। তাহলে আমরা স্টার্ট করি। প্রথম নাম্বার 1, বায়ুমণ্ডলে সবথেকে শীতলতম স্তর কোনটি? অ্যান্সার হবে মেসোস্ফিয়ার। 2 নাম্বার 2 এর উত্তর হবে অপশন ডি। নাম্বার 3 এর উত্তর হবে অপশন সি 8। নাম্বার 4 এর উত্তর হবে অপশন বি। নাম্বার 5 এর উত্তর হবে অপশন সি। নাম্বার 6 এর উত্তর হবে অপশন এ। নাম্বার 7 এর উত্তর হবে অপশন বি। নাম্বার 8 এর উত্তর হবে অপশন বি। নাম্বার 9 এর উত্তর লিখবে তোমরা সবাই অপশন সি। নাম্বার 10 এর উত্তর হবে অপশন সি, সিইউ। ক্লিয়ার? নাম্বার 11 এর উত্তর হবে অপশন বি, সিলিকন। নাম্বার 12 এর উত্তর হবে অপশন এ, আয়ন। নাম্বার 13 এর উত্তর হবে অপশন এ, এল। নাম্বার 14 এর উত্তর হবে অপশন সি, ইথিলিন। নাম্বার 15 উত্তর হবে অপশন সি, NH3। এবার আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলির উত্তর করব। তাহলে 2 এর 1, চার্লস ও বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কোনটি? তাহলে আমরা উত্তর লিখছি। চার্লস সূত্রের ধ্রুবক রাশি হলো গ্যাসের চাপ ও গ্যাসের পরিমাণ। আচ্ছা, এখানে গ্যাসের তাপমাত্রা ও গ্যাসের পরিমাণ বা গ্যাসের আয়তন। এবার আমরা 2 এর 2 নাম্বার প্রশ্নের সমাধান করব। প্রশ্নগুলি আমি টেস্ট পেপার থেকে পড়ছি আর উত্তরগুলো ভিডিওতে বলছি। তাহলে দেখো, এখানে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কে এর মধ্যে কোন উষ্ণতাটি অধিক? অ্যান্সার হবে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটি অধিক। তারপরে হলো কি 2 এর 3, দুষ্ট মৌল কাকে বলে? অ্যান্সার দুষ্ট মৌল সেই মৌলকে বলা হয় যার পরমাণুতে অসম ইলেকট্রন থাকে, অসংখ্য ইলেকট্রন থাকে। এখানে অসমগলিত আছে না, অসমগলিত ইলেকট্রন থাকে, তাকে দুষ্ট মৌল বলা হয়। এবার আমরা 2 এর 4 প্রশ্ন নিচের বিবৃতি সত্য না মিথ্যা? প্রথম 4 নম্বরটা হবে কি সত্য। তারপরে হলো 2 এর 5, মায়োপিয়া রোগে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? অ্যান্সার অবতল লেন্স ব্যবহার করা হয়। এবার আমরা 6 নাম্বার করব। 2 এর 6, একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও। অ্যান্সার একটি সাধারণ অর্ধ পরিবাহী উদাহরণ হলো সিলিকন। এবার আমরা 2 এর 7 ছকটা করব। সমযোজী বন্ধনযুক্ত অণু। অ্যান্সার হবে 3। আচ্ছা, 2 এর উত্তর হবে 4। ক্লিয়ার? সি এর উত্তর হবে হলো 2 নাম্বারটা কে। আচ্ছা, ডি এর উত্তর হবে 1 নাম্বারটা। এবার 2 এর 8 নাম্বার প্রশ্নের সমাধান করব। সূর্যের মধ্যে কোন নিউক্লিয় বিক্রিয়াটি সংঘটিত হয়? অ্যান্সার সূর্যের মধ্যে নিউক্লিয় ফিউডেশন বিক্রিয়া সংঘটিত হয় বা নিউক্লিয় সংযোজন। এটার উত্তর কি বললাম? নিউক্লিয় সংযোজন বিক্রিয়া সংঘটিত হয়। 2 এর 8 অথবা চিনি জলীয় দ্রবণ তড়িতের ড্যাশ। অ্যান্সার হয় তেজস্ক্রিয়তা SI একক হলো বেকারেলের সংক্ষেপ। এটা ভুল প্রশ্ন দেওয়া আছে, এটা কি বললাম? ভুল। তেজস্ক্রিয়তার SI একক হলো 20। ক্লিয়ার? এবার 2 এর 8 উত্তর 8 অথবা উত্তর হবে 20। এটা 20 হবে, এই জায়গাটাতে তোমরা 20 লিখবে। এবার 2 এর 9 লেখা আছে চিনি জলীয় দ্রবণ তড়িতের ড্যাশ। অ্যান্সার হবে পরিবাহী নয়, তড়িৎ পরিবাহী নয়। এবার 2 এর 10, সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলের উদাহরণ দাও। অ্যান্সার হবে নাইট্রোজেন। এবার 2 এর 10 অথবা লেখা আছে একটি সমযোজী যৌগের উদাহরণ দাও। অ্যান্সার হবে গ্লুকোজ। একটি সমযোজী যৌগের উদাহরণ হলো গ্লুকোজ। এবার 2 এর 11 প্রশ্ন লেখা আছে অ্যানোড মাঠ কি? অ্যানোড মাঠ হলো তড়িৎ বিশ্লেষণ। এবার 2 এর 12, ক্রায়োলাইট ড্যাশ ধাতুর আকরিক। অ্যান্সার এটি কোনো ধাতুর আকরিক নয়, এটি অ্যালুমিনিয়াম ধাতুর উত্তোলন প্রক্রিয়ায় ব্যবহৃত একটি মৌল। এবার 2 এর 13 প্রশ্ন লেখা আছে
সত্য বা মিথ্যা লেখো। বিশুদ্ধ জল তড়িতে সুপরিবাহী, এটা হলো মিথ্যা। তারপর 2-14 2-14 এলপিজির পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এবার 2-15 জার্মান সিলভারে কত শতাংশ সিলভার থাকে? 60% সিলভার থাকে, দেওয়া নেই 60% লিখে দেবে। 2-16 অ্যাসিটিক অ্যাসিডের আইইউপিএসি নাম কি? প্রোপানিক অ্যাসিড। তারপর 2-18 একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম লেখো। অ্যান্সার হবে কি? নেপচুন। 18 অথবা বাতাসে কোন গ্যাসীয় উপস্থিতির জন্য চকচকে রূপোর গহনা কালো হয়ে যায়? বাতাসে সালফার ডাই অক্সাইড গ্যাসটির উপস্থিতির জন্য গহনা কালো হয়ে যায়। এবার আমরা 3-1 নাম্বার লিখব। ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দুটি পার্থক্য লেখো। অ্যান্সার, ধাতব পরিবাহী পদার্থ ইলেকট্রন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আয়ন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়। এবার আমরা 3-2 স্নেলের সূত্রটি বিবৃত করো। অ্যান্সার, যখন আলো একটি মাধ্যম থেকে অন্য একটি মাধ্যমে চলে তখন দুটি মাধ্যমের মধ্যে আলো প্রবাহের কোণের সাইন এবং তাদের আপেক্ষিক বিভব সূচকের সঙ্গে একটি ধ্রুবক সম্পর্কে থাকে। এবার আমরা 3-3 স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? অ্যান্সার, স্থিতিশীল উন্নয়ন বলতে বোঝানো হয় এমন উন্নয়ন যা বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটাতে সক্ষম হয়, কিন্তু এটি ভবিষ্যৎ প্রজন্মের ক্ষমতা ক্ষুণ্ণ না করে। এবার 3-4 লেখা আছে, হিটারে মাইক্রোম তার ব্যবহারে দুটি সুবিধা লেখো। অ্যান্সার, দ্রুত তাপ সরবরাহ, একটা পয়েন্ট করে আলোচনা হয়েছে। আচ্ছা, এবার 2 নাম্বার শক্তি সাশ্রয়ী। এবার 3-5 প্রশ্নটার উত্তর আমি লিখেছি, তোমরা দেখে দেখে লিখে নাও। এবার 2-6 অথবা দিনের বেলায় আকাশে নীল দেখায় কেন? দিনের বেলা আকাশে নীল দেখানোর প্রধান কারণ হলো, দিনের বেলা আকাশে নীল দেখায় কারণ এটা সবটাই ভুল লেখা আছে। এটা তোমাদের বইতেই আছে, বইতে দেখে দেখে লিখে নাও। এটা আমার স্টুডেন্ট ভুল লিখেছে, এটা লিখবে না তোমরা কেউ। এবার 3-7 প্রশ্ন লেখা আছে, তেজস্ক্রিয় মৌল কাকে উদাহরণ দাও। তেজস্ক্রিয় মৌল হলো সেই মৌল যা স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকে বিকিরণ নির্গত করে এবং একটি নতুন মৌলে রূপান্তরিত হয়। ক্লিয়ার? তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ভৌতবিজ্ঞান 99 পেজের, তোমাদের ক্লাস 10-এর 99 পেজের প্রশ্নের সেটটির উত্তর আমরা করলাম।